নমস্কার, আমি ডক্টর সুব্রত নস্কর। আপনাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব যে অ্যাডোলেসেন্স এজ গ্রুপে যে মেয়েরা পিসিওডিতে ভুগছে তাদের মধ্যে কি কি মানসিক সমস্যা দেখা যেতে পারে। অ্যাডোলেসেন্স সময়টা একটি মেয়ের লাইফে খুবই একটা টার্বুলেন্ট সময়। এই সময় সে ঠিক ছোটও না বড়ও না, তার পার্সোনালিটি ডেভেলপ করছে। তার সাথে রয়েছে নানান স্ট্রেস, স্কুলের পড়াশোনার চাপ, বারবার পরীক্ষার চাপ, বাবা মা পড়াশোনার জন্য বারবার বলছে, বয়ফ্রেন্ডের সাথে প্রবলেম, ইনস্টাগ্রাম ফেসবুকে তাকে কীরকম দেখতে লাগছে তাই নিয়ে তার ইনসিকিউরিটি। এছাড়া অনেক ক্ষেত্রে ফ্যামিলিয়াল ইস্যুস, ফ্যামিলিয়াল প্রবলেম থাকে। এবং সেই সময় আসে এমন একটি গাইনোকোলজিক্যাল প্রবলেম যেটি হচ্ছে পিসিওডি। পিসিওডিতে নানা রকম যে সমস্যা দেখা যায় সেগুলি হলো ইররেগুলার পিরিয়ডস, এর সাথে অবাঞ্ছিত জায়গায় যেমন মুখে অত্যধিক পরিমাণে লোম চলে আসা, ব্রণ হওয়া, অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে যাওয়া, এইসব। তাহলে বুঝতেই পারছেন যে তার মধ্যে যে এই চেঞ্জেসগুলো আসছে তার থেকে আসছে সিগনিফিক্যান্ট স্ট্রেস। আর যখন স্ট্রেস আসবে তার সাথে সাথে আসবে নানান রকম মানসিক সমস্যা। সমীক্ষা বলছে যে যাদের পিসিওএস রয়েছে তাদের মধ্যে 25 to 50% মেয়েদের মধ্যে কিন্তু অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মতো সমস্যা দেখা যাচ্ছে। অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কিন্তু সাধারণ সমস্যা নয়। আমরা যদি সাধারণ জেনারেল পপুলেশনের মধ্যে দেখি তাহলে কিন্তু WHO রিপোর্ট অনুযায়ী 7 জনের মধ্যে 1 জনের ডিপ্রেশন রয়েছে। তো সেই জন্যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটিকে আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে কি কি এই অ্যাংজাইটি আর ডিপ্রেশনের সমস্যার উপসর্গ? ডিপ্রেশনে যেটি মেনলি দেখা যায় অ্যাডোলেসেন্স এজ গ্রুপে, সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট মুড চেঞ্জ, যেটা এবং সেই মুড হবে ইরিটেবল। লো মুডের থেকে বেশি হবে ইরিটেবিলিটি, অর্থাৎ খিটখিটে মেজাজ, কথায় কথায় রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে? ভালো কথা বলতে গেলেও রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে সবসময় তার যে আপনি কারণ জানতে পারবেন তা নয়। এছাড়া থাকবে অনেক ক্ষেত্রে লো মুড, বিনা কারণে কান্নাকাটি করা, পড়াশোনায় আস্তে আস্তে তার অ্যাটেনশন কনসেন্ট্রেশন দিতে প্রবলেম হওয়া, যার ফলে তার স্কলাস্টিক পারফরমেন্স ডাউন হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে কনস্ট্যান্ট নেগেটিভ চিন্তা তার মাথার মধ্যে আসছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে তার সোশ্যাল উইথড্রয়াল হচ্ছে, সে লোকজনের সাথে কথা বলতে চাইছে না, বাইরে যেতে চাইছে না, নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখছে, স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে। এর সাথে আসবে তার খাওয়া দাওয়ার প্রবলেম, বেশি খাচ্ছে বা কম খাচ্ছে, বা ঘুমের প্রবলেম, অত্যধিক ঘুম হচ্ছে বা ঘুম একদমই হচ্ছে না।